এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। তো সকালে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে এখন একটু গরম জল করে নিলাম। আর গতকাল রাত্রে একটা মজার ঘটনা হয়েছে। মজার কথা বলছি, কিন্তু সেটা আবার ভয়ঙ্করও হতে পারতো। তো গতকাল রাতে আমাদের এখানে একটা হাতি এসেছিল, একটি মাত্র হাতি এসেছিল। তবে প্রতি বছরই আসে হাতি, নতুন করে নয়। তবে কি বলতো, প্রতি বছর অনেক হাতি আসে, আর এই বছর কিন্তু একটি মাত্রই হাতি এসেছিল গতকাল রাতে। তো আমাদের এখানে কিন্তু দুটো ছেলের মুখামুখি হয়ে গেছিলো সামনাসামনি। তো হলেও অনেকটা বিপদ ঘটে যেতে পারতো। যাই হোক, কিছু হয়নি, ওরা একটা সাইডে চলে গেছে। তো সেই নিয়ে আলোচনা, সেই নিয়ে কথাবার্তা, আর সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। কারণ রাত্রি 11টার সময় আমাদের কাছে ফোন আসে যে হাতি এসেছে। তো তারপর ওই যে হাতি এসেছে যে শুনেছি, তো ওই হাতি এসেছে শোনার পর থেকে আমি যে ঘুমিয়েছি, তো আমি সারা রাত ধরেই শুধু হাতির স্বপ্নই দেখে যাচ্ছিলাম। তো সেটা নিয়েই তোমাদের দাদাভাই আমার সাথে হাসাহাসি করছিল, মানে ঘুমের ঘোরে আমি ভুল বকাবকি করছি এই সমস্ত আর কি, সেগুলো নিয়ে একটু কথা হচ্ছিল। আজ সোমবার, আর আজ থেকেই কিন্তু বাবুদের পরীক্ষা শুরু হলো, মানে এইচএসের পরীক্ষা শুরু হলো। তো আজকে তো বাংলা আছে, আর ও যাবে আর তোমাদের দাদাভাই যাবে 8টার দিক করে বেরিয়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে জল গরম আর একটু চা বানালাম, চা খাওয়া দাওয়া করে এখন দেখো বাইরে চলে এসেছি বাড়িটা ঝাড় দিতে। তো বাসি বাইরে পড়ে থাকবে আর ছেলে পরীক্ষা দিতে যাবে, সেটা ঠিক না। তো সেই জন্য ভাবলাম যে একটু বাড়িটা ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে আজকে আবার আমার সোমবার আছে, তো পুজো আছে, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো ঝাড়টা দিয়ে তারপর আমি স্নান করতে যাব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি মনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো দেখো, সকালে উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে তারপর চা বানালাম। তো তারপর তো আর তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো বাবুর আজ থেকে পরীক্ষা শুরু হলো, আজ বাংলা পরীক্ষা। ও পরীক্ষা দিতে গেল, ওরা বেরিয়ে গেছে ওই 8:30টার দিক করে বেরিয়ে গেছে, আর এখন পৌঁছে গেছে। আর পরীক্ষাও প্রায় 1 ঘন্টা মতো হয়েই গেল। আর তো তোমাদের দাদাভাই গেছে সাথে। তো তারপর আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর বিছানাপত্র সবটাই গুছিয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো এবার গিয়ে রান্না করব। তো ভাবলাম আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে দিই, তো তারপর গিয়ে আবার রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আরও একটা কথা, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন নতুন আসছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রত্যেকের কাছেই আমার একটি অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, পুরো শেষ পর্যন্ত দেখো এবং শেষে একটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো চলো, আর বেশি কথা বলবো না, গিয়ে এবার রান্নাবান্নাটা শুরু করি। গতকাল তো তোমাদের দাদাভাই পুরো সবজি বাজার তুলে নিয়ে চলে এসেছে, মানে হাটে যে সবজি উঠেছিল, মানে কোনো সবজিটাই ও বাদ দেয়নি, সবটাই নিয়ে এসেছে। তো এখন আমি চিন্তায় পড়েছি কোনটা রান্না করব। মানে এমন এমন সব সবজি নিয়ে এসেছে যেগুলো আজকেই করতে হবে, নাহলে কিন্তু মানে বেশি দিন থাকবে না বা নষ্ট হয়ে যাবে। তো এদিকে শুক্তোর জন্য সজনা ডাঁটা সব কিছু নিয়ে এসেছে। তো সজনা ডাঁটাগুলো যদি আজকে রান্না করি, তাহলে কিন্তু সজনা ডাঁটাগুলো শুকিয়ে যাবে। আবার কলার থোড় নিয়ে এসেছে, ওটাও যদি না রান্না করি ওটাও শুকিয়ে যাবে। আবার শাক আর কমলি শাক নিয়ে এসেছে, খসলা শাক নিয়ে এসেছে, তারপর কুমড়ো নিয়ে এসেছে, ওগুলোও যদি না রান্না করি ওগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কোনটা রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপর যাই হোক একটা সিদ্ধান্তে আসলাম। তো আজকে ভাবছি যে শুক্তোটাই রান্না করব, সোমবার নিরামিষ আছে আমার, তো সেই কারণে। আর বেগুনগুলো এত ভালো নিয়ে এসেছে, বড় বড় সাদা সাদা বেগুন, কিন্তু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই বেগুনগুলো দেখছি বেশ সুন্দর টেস্ট, বেশ মিষ্টি। কারণ গতকাল একটা ভাজা করেছিলাম, বেশ ভালোই লেগেছিল খেতে। তো তারপরে যে দেখো, এখন সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো শুক্তো রান্না করব, আর তার সাথে করব চালতার একটু চাটনি, আর করব ডাল।
আর এখন দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি আর চালটা ছাড়িয়ে নিয়েছি। তো চালটা ছাড়াতে তো প্রায় আমার 1 ঘন্টা মতো সময় লেগে গেল। তো তারপরে যে শুক্তোর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর শুক্তোর জন্য বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলোকেও আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো একটা হয় যে সমস্ত সবজি ভেজেও রান্না করা যায়, আবার কাঁচা সবজিও রান্না করা যায়। তো আমি কাঁচা সবজি রান্নাটা দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ভেজে রান্না করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর এই যে দেখো কড়াইতে অল্প করে তেল দিলাম, তো তার উপর কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন করে সম্বার দিলাম। আর ওইদিকে আদা, জিরে আর একটু রাঁধুনি বেটে রেখেছি। তো শুক্তো রান্নায় রাঁধুনি দিতেই হয়, মাস্টটা লাগে, না হলে কিন্তু শুক্তো রান্না অসম্পূর্ণ আমার বলে মনে হয়। তোমরা কে কিভাবে শুক্তো রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কমেন্ট করলে আমার ভালোই লাগবে, আর তোমাদের কাছ থেকে নতুন কিছু শিখতেও পারবো। তো তারপরে যে দেখো একটু হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, আর তারপর এই যে বেটে রাখা যে রাঁধুনিটা রেখেছিলাম তো ওইটা দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সমস্ত সবজিগুলোকে একটু একটু করে অল্প অল্প করে তুলে দেবো। তো সজনে ডাঁটাগুলো অনেকটাই নরম ছিল, তো সেই কারণে আর আলাদা করে সেদ্ধ করিনি। তো এই মশলার সাথেই দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। তো তারপর মিনিট 2 মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর গরম জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর তার সাথে অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, কারণ একটু চিনি না দিলে নুন মিষ্টি ঝালের একটা ব্যালেন্স হয় না। আর এখন দিয়ে দিলাম একটু বাদাম বাটা। তো বাদাম বাটা দিলে কিন্তু নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয় রান্না। তো এখন একটু বাদাম বাটা দিয়ে দিলাম, আর এর সাথে যদি দই থাকতো আরও ভালো হতো, কিন্তু আজকে দইটা নেই, তো সেই জন্য দইটা আর দিলাম না, শুধু বাদাম বাটা দিয়েই রান্না করলাম। তো আমার তো প্রায় শুক্তো রান্না কমপ্লিট, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, তবে আমি দিলাম না, তো কারণ বাবু আবার ঘি দিলে খেতে পছন্দ করে না, তো সেই কারণে। আর এখন নামিয়ে নেব। তো চলো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। তো এই যে দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো এখানে আছে আমার চালতার টক, সরষে বাটা দিয়ে করেছি, আর এখানে মায়ের জন্য আলাদা করে শুক্তো রেখেছি। মা তো বড়ি দিলে খায় না, তো সেই কারণে। আর আমাদের এই যে বড়ি দিয়ে করেছি, আমাদের বলতে এটা নিরামিষ করেছি। আর আমিষ আছে, ওখানে ডাল আছে, তো ডালটাতে আর আমি হাত দিলাম না। আর এখানে দেখো আমার জন্য নিরামিষ একটু ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। রান্না খাওয়া দাওয়া সেরে এখন গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপর বিকেলে চলে এলাম পুকুর পাড়ে, তো জল নিয়ে যেতে। তো গাছগুলোতে জল দেব। আর এখন কি বলতো, এত রোদের তাপ, প্রতিদিন জল না দিলে গাছ কিন্তু শুকিয়ে যাবে। তো গাছগুলো, গাঁদা গাছগুলো তো একদমই শুকিয়ে আসছে, ফুল হচ্ছে না সেরকম। তো ফুলগুলো হচ্ছে, ছোট ছোট হচ্ছে। তো ভাবলাম যে একটু গাছে জল দিয়ে দিই, গতকাল তো দিইনি, আর আজকে দিয়ে দিই, না হলে কিন্তু আবার অনেকটা জলের টান হয়ে যাবে, তো সেই কারণে। আর আমাদের এখানে তো মানে জল বয়ে বয়ে জল দিতেও গাছে খুব কষ্ট। আর এখানে দেখো তোমাদের দাদাভাই একটা চন্দন গাছ লাগিয়েছিল, তো এটাতে একটু জল দিয়ে দিলাম। আর চন্দন গাছের গোড়ায় একটা তুলসী গাছ লাগাতে হয়, কিন্তু সেটা আর লাগানো হচ্ছে না। আর এখানে দেখো রক্তগাঁদাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এগুলো কিন্তু ফুল ফুটছে। আর রক্তগাঁদাগুলো একটু দেরিতেই হয় ফুল। আর এমনিতে যে হলুদ গাঁদাগুলো সেগুলো কিন্তু শুকিয়েই আসছে প্রায়, মানে আর মানে কয়েকটা ফুল আছে, তবে ছোট ছোট আবার দেখছি অনেকগুলো কুড়িয়েও ধরেছে। তো সেই কারণেই একটু জল দিয়ে দিলাম, যাতে করে ফুলগুলো হয়, এই জন্য। ফিরে এলাম একেবারে রাতে রান্নাবান্না নিয়ে। আর রাতে আমাদের রান্না হচ্ছে, জল দেওয়া ভাত তো রেখেইছি, তো আর একটু শাক ভাজা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই যে গতকাল শাক নিয়ে এসেছিলো, ওটা তো আর আজকে সকালে ভাজা হয়নি, তো এখন ভেজে নিচ্ছি। আর তার সাথে একটু ডিম ভাজা, আর মাছ আছে, মাছকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। তো এই ছিল আমাদের রাতে রান্নাবান্না। আর তারপর রান্নাবান্না সেরে একটু ছাদে চলে এসেছিলাম।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।